সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক অভিনন্দন। তো বাড়িতে হওয়া একটা কুমড়ো গাছ থেকে সেখানে কুমড়ো কিছু পাতা তুলে আনা হয়েছে। তো এই শাকগুলো আজকে ভাজা হবে, তার সাথে কুমড়ো ফুলটা দিয়ে কিন্তু বড়া রান্না করা হবে। আর মা এদিকে বাজার থেকে নিয়ে চলে এসছে মাছের তেল এবং কাতলা মাছের পোনা। তো মাছের তেলটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর কুমড়ো দিয়ে আজকে চচ্চড়ি করা হবে। আর মা ওদিকে এখন মাছের তেল আর মাছগুলো ধুয়ে নিচ্ছে। এখন মা আমাকে খাইয়ে দিচ্ছে। কি খাওয়াচ্ছে বলো তো? আম দিয়ে আর মুড়ি দিয়ে। আম দিয়ে মুড়ি মাখা কিন্তু আমাদের সবার খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম আম আর মুড়ি মাখা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখন আমি কিন্তু ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, কারণ আমাকে তো স্কুলে যাওয়ার জন্যে রেডি হতে হবে। তো সামনের ঘরটা এসে দেখি বোন যে ঘরে ঘুমিয়েছিল, তো সেই ঘরের বিছানাটা এখনও অবধি তোলা হয়নি। তাই আমি মশারিটা ভাঁজ করে গুছিয়ে রাখছি আর বিছানাটা কিন্তু গুছিয়ে দিলাম। এবার চলো সমস্ত ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তারপর স্নান করতে হবে, পুজো দিতে হবে, তারপর রেডি হয়ে তো বেরোতে হবে। চলো কাজগুলো করতে করতে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। পাপা, আমার সোনা বাবা কই? সোনা বাবা, হামা দিচ্ছ? তুমি হামাগুড়ি কাটতে একটু একটু পারছো? পারছো পাপা? তুমি পারছো? আমার সোনা বাবা, আমার সোনা বাবা, তুমি যা, গাড়ি উল্টে গেছে, গাড়িটা উল্টে গেছে। এখন কিন্তু আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো প্রচণ্ড গরম, এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে বাস ধরবো বলে। তো আজকে বাস কম ছিল বলে বাস পাইনি, তো একটা অটো পেয়েছি, অটোতেই উঠে গেলাম। ফাইনালি এই গরমে যুদ্ধ করে কিন্তু স্কুলে পৌঁছে গেছি। আর আজ টিফিনে নিয়ে এসেছিলাম মাছের তেল দিয়ে চচ্চড়ি আর ভাত। তো এখন স্কুল থেকে বাড়ি যাব। দেখো গরমে কি নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো অবশেষে গরমে যুদ্ধ করে বাড়ি ফিরে এসেছি। নিজেকে আর নিজে যেন চিনতে পারছি না। যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। বাবা, আমার সোনা বাবা, তুমি আমার সোনা। ওলে বাবালে, ওলে বাবালে, ক্যামেরা ধরে না, ক্যামেরা ধরে না। আমার সোনা কি কর। আমার মেঘসোনা আজ কিন্তু তার নিজের বাড়ি যাচ্ছে, যেতে হবে বলেই কিন্তু যাচ্ছে, নইলে আরও কিন্তু বেশ কিছুদিন থাকতো। তো এবার যে যাচ্ছে অতটা মন খারাপ হয়নি, কারণ জানি একটা দরকারের জন্য যাচ্ছে। তো সেটার জন্য যেতেই হবে মাস্ট। আবার সেটা হয়ে গেলে আবার কিছুদিন পর আমার মেঘসোনা আমাদের বাড়িতে আসবে। আর এটা আমার মেঘসোনার বাবা চলে এসছে আমার মেঘসোনাকে নিয়ে যেতে। আর বোন মেঘসোনাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার কিন্তু ওরা গাড়িতে উঠছে।
আমার মা একটু মন খারাপ করেছিল, কারণ সবসময় ওকে খাওয়াতো, মানে মার কোলে ছাড়া ও কিছুতেই খেতে চায় না। তো সেই জন্যে মা মন খারাপ করছিল, মা সামনে আসেনি। তা আমি মাকে বোঝালাম যে ও তো একটা দরকারের জন্যই যাচ্ছে, তো সেটা মিটে গেলে আবার চলে আসবে। তো চলো, এখন আমি রেডি হয়ে নিচ্ছি, একটু পার্লারে যাব বলে। আর বাজারে কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলো কিনবো বলে আমি আর মা কিন্তু এখন বেরোচ্ছি। আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি পার্লারের উদ্দেশ্যে। আজ পার্লারে যাবার পথে একটা মজার কাণ্ড ঘটেছিল, সেই গল্প তোমাদেরকে অন্য আরেকদিন শোনাবো। পার্লার থেকে ফেরার পথে একটা দোকানে এলাম কিছু কেনাকাটা করতে। বাড়ি ফিরে এসে সন্ধ্যা দিয়ে নিচ্ছি, আর পেছনে আমার ছোট বোন কিন্তু দুষ্টুমি করে গান গাইছে। কাল সকাল সকাল কিন্তু বোনের বাড়ি যাওয়া হবে, আমি আর আমার ছোট বোনও যাব। তো সেই কারণেই কিন্তু এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। আর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে পরেই বলবো। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো আর অনেক সুস্থ থেকো।